সামনেই একটা অ্যামিউজমেন্ট পার্ক রয়েছে টিভোলি। এটা ওয়ার্ল্ডের বোধহয় সেকেন্ড ওল্ডেস্ট অ্যামিউজমেন্ট পার্ক। খাটাখাটনি আর হবে না, এটাই এরা। এখানে একটা শপিং মল আছে যেটা 150 বছরের পুরনো। এটা ইউরোপের লংগেস্ট ওয়াকিং স্ট্রিট। আর এই যে এখানের বাড়িগুলোর কালার এরকম করার কারণটা হচ্ছে নাবিকদের জন্য। এটা হচ্ছে কিসিং ব্রিজ। এখানে এসে চুমু খেলে নাকি সম্পর্ক অক্ষয় হয়। প্রতিটা সেন্টারে ট্রাকগুলো দাঁড়ায় এবং সেই ট্রাক থেকে ফ্রিতে বিয়ার বেরোয়। চুরস চলে এসছে। যত টেস্টি জিনিস ময়দা দিয়ে তৈরি। হ্যাঁ, দারুণ দারুণ ভাই, ফাটাফাটি খেতে দাঁড়াও। আমরা এলডোরাডো শুনেছি পৃথ্বীজিৎ, এলডোরাডো শুনেছিস? ডোরাডো শুনেছিস? না, এর আগে তো ইতিপূর্বে আমার এই ধরনের মাছ খাওয়ার সৌভাগ্য হয়নি আর কি। তাই এরা বলছে এটা নাকি এখানকার ভেটকি মাছ। সত্যি না হয় স্মৃতির হাত ধরে বারে বারে তবু আসতেই হবে ফিরে। গুড মর্নিং। আজকে 7 তারিখ, 7ই নভেম্বর 2025, শুক্রবার। এখন বাজে সকাল প্রায় 11টা। আকাশটা আজকেও দারুণ সুন্দর নীল, খুব সুন্দর সূর্য উঠেছে এই যে পাশে। আর আমরা আবার বেরিয়ে পড়েছি কোপেনহেগেন আরও কিছু জায়গা ঘুরে দেখতে। তার মধ্যে মেন যেটা সেটা হচ্ছে যে আজকে ওই ক্যানালে জয় রাইডটা করতে হবে যেটা বাকি রয়েছে, আর রাদুসপ্লাদেন যেটা এখানকার এসপ্ল্যানেড সেখানেও যাব। এই সব কিছু আজকের ভিডিওতে। আজকে আমরা গাড়ি নিয়ে যাচ্ছি না, আজকে আমরা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করব। এখানের ট্রেন, মেট্রো এসব কিছু ইউজ করব। বিক্রম সাজেস্ট করলো যে তুমি এখানকার পাবলিক ট্রান্সপোর্টটাও একটু দেখো কীরকম, সেই জন্য আমরা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করছি। এখানে এখন স্টেশনে হেঁটে যাচ্ছি, সেখান থেকে ট্রেন নিয়ে কোপেনহেগেন সেন্ট্রাল সেখানে যাব। আমি একটু আগে বললাম রাদুসপ্লাদেন, ওটা উচ্চারণটা হবে রাদুসপ্লাসেন, PLADACN, প্লাসেন। এখানে দেখুন কাজ চলছে। হ্যাঁ, এখানে একটা মজার ব্যাপার হচ্ছে এই যে যারা কাজ করছেন এদের মাইনে, এখানে যারা হোয়াইট কালার জব করেন তাদের মাইনের মধ্যে বিশেষ একটা ফারাক কিছু নেই, তাই না? হ্যাঁ, ভেরি ওয়েল পেইড। মানে ব্লু কালার জব আর হোয়াইট কালার জব পার্থক্য করা মুশকিল। এটাই হচ্ছে সোশ্যালিস্ট কান্ট্রির একটা মজা। আর এখানে আরও একটা কথা হচ্ছে যে যারা হোয়াইট বা ব্লু যে কালারই জব করুন না কেন, রিচ হওয়া মুশকিল। মানে তুমি যতটা আয় করবে ততটাই ব্যয় হয়ে যাবে তোমার বোধহয়। হ্যাঁ, শো অফটা খুব কম। শো অফটা খুব কম। এটা স্ক্যান্ডিক যে কোনো কান্ট্রিতেই তাই, শো অফ করেন না এনারা। এই হচ্ছে লোকাল বাস এখানকার। সারা কোপেনহেগেনে বাস ট্রান্সপোর্ট কিন্তু খুব ভালো, তাই তো? দুর্দান্ত দুর্দান্ত, পাবলিক ট্রান্সপোর্টেশন ভীষণ। আমরা ঢুকছি মেট্রো স্টেশনে। আমরা ডে পাস করিয়ে নিয়েছি, 100 kroner পড়েছে 4টে জনের জন্য 24 ঘন্টায়। এটা অনেক বেশি সস্তা, এটা ঠিকঠাক। 24 ঘন্টা যত ইচ্ছে আমরা কমিউট করতে পারবো, যে কোনো ট্রান্সপোর্ট মানে বাস, ট্রেন, মেট্রো সব কিছু ইউজ করতে পারবো। ফেরিও পারবো। ওইগুলো না, হ্যাঁ, কানাল ট্যুর না, হ্যাঁ, নর্মাল ফেরি সেটাও পারবো। আমরা এখন ট্রেনে উঠবো, এরপরে মেট্রোতে। লেখা রয়েছে নেক্সট ট্রেন 6 মিনিট। এখানে 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 সব ধরনের ট্রেন আছে। এটা হচ্ছে লোকাল ট্রেন যেটা দাঁড়িয়ে রয়েছে, সব স্টপেজে দাঁড়াবে। আবার রিজিওনাল ট্রেন আছে, সেটা এক্সপ্রেস, সেটা হ্যাঁ কম স্টপেজ। সেটা কতক্ষণ পর পর আসে? ওটা 10 মিনিট 15 মিনিট পর পর। আচ্ছা, এই লোকাল ট্রেনও 10 মিনিট পর পর আছে, মানে 6 মিনিট পরে একটা আসবে, তারপর 16 মিনিট পরে। যাই হোক, এখান থেকে কতক্ষণ লাগবে আমাদের সেন্ট্রাল? 25 মিনিট। লোকাল ট্রেনে ওটাতে গেলে 15 মিনিটে পৌঁছে। এই দরজা বন্ধ হয়ে যাচ্ছে, আর এখানে হাত দিলে এই জায়গাটায় তবে দরজা খুলছে। ভেতরটা দেখুন। আমাদের ওখানে যারা লোকাল ট্রেনে চড়েন তারা হয়তো একটু কপাল চাপড়াবেন দেখে। হ্যাঁ, এই হচ্ছে কোপেনহেগেনের লোকাল ট্রেন। পৃথ্বীজিৎ, তোমার ভ্যালুয়েবল মন্তব্য? মানে এটা তো দারুণ ট্রেন, মানে লোকাল ট্রেন হিসেবে ভাবতেই কষ্ট হচ্ছে আর কি। এত আরামদায়ক বসার ব্যবস্থা, ট্রেনটা এত সুন্দর, ঝাঁ চকচকে, অন্যরকমই একটা ব্যাপার। হ্যাঁ, মানে লোকাল ট্রেনে যে এরকম সুন্দর সোফা চেয়ার থাকে, সেটাই, সেই জন্যই বলছি।
সেটা তো ভাবা সম্পূর্ণ যায়, এবং নতুন তারপরে তো ব্যাপার। ফাঁকা, লোকজন নেই। আর ওখানে স্টেশনের নামগুলো দেখো হ্যাঁ, কত এই যে দেয়া এখানে আছে। কত সুন্দর স্টেশনের নামগুলো ডিসপ্লে হচ্ছে, দেখুন। ট্রেন ছেড়ে দিল ঠিক 5 মিনিট পরেই। এখন ঘড়িতে সময় হচ্ছে 11:41। আমরা মোটামুটি 25 মিনিটে পৌঁছে যাব, তাই তো? হ্যাঁ 25 এই লোকাল ট্রেনে সাইকেল নিয়ে যাওয়ার জন্য এই ধরনের কম্পার্টমেন্ট রয়েছে। দেখুন, এখানে আপনি সাইকেল স্ট্যান্ড করতে পারেন, অনেকটা আমাদের ভেন্ডারের মতো। স্টেশনের নাম ব্রন্দ ব্যবস্থার। জাস্ট 30 সেকেন্ডসও দাঁড়াচ্ছে না, তাই না? মাঝে 8টা স্টেশন, তার মধ্যে 2টো তো চলে গেল, আর 6টা স্টেশন আছে। আচ্ছা, এখানে আরও একটা কথা বলে দিই, সাইকেল নিয়ে যারা উঠবেন, সাইকেলের জন্য কিন্তু আলাদা কোনো টাকা লাগে না, তাই তো? এই ট্রেনে লাগে না, মেট্রোতে লাগে, মেট্রোতে লাগবে, এখানে লাগবে না। লোকাল ট্রেনে লাগে না। মানে এখানকার গভর্নমেন্ট সবসময় উৎসাহ দেন আপনি যাতে সাইকেল চালান, সেই জন্য। এবার যে স্টেশনটা আসছে, যারা বিয়ার প্রেমী তাদের জন্য একটা তীর্থস্থান আর কি। স্টেশনের নাম কার্লসবার্গ। এখানে কার্লসবার্গ যে বিয়ার ব্র্যান্ড, তার ব্রিউয়ারি আছে, এবং সেটা ট্যুরও হয়। গ্লাসগোতে আমি ফ্যাক্টরি দেখিয়েছিলাম সিঙ্গেল মল্ট হুইস্কির, সে তো দেখেছেন, বা স্কচ হুইস্কির। তো সেই ট্যুরটা খুব ভালো ছিল। তো এখানে আর আমরা যাচ্ছি না কার্লসবার্গ ব্রিউয়ারিতে, কিন্তু যদি আপনারা কোপেনহেগেন ট্যুর করেন তাহলে এখানে আসতে পারেন। এটা একটা পপুলার ডেস্টিনেশন। ওই কার্লসবার্গ ফ্যাক্টরিতে বোধহয় টিকিট কেটে ঢুকতে হয় নাকি? মিউজিয়াম আছে। মিউজিয়াম আছে। অসাধারণ সুন্দর সাজানো গোছানো একটা স্টেশন, কোপেনহেগেন সেন্ট্রাল। সামনেই একটা অ্যামিউজমেন্ট পার্ক রয়েছে, টিভোলি। এটা ওয়ার্ল্ডের বোধহয় সেকেন্ড ওল্ডেস্ট অ্যামিউজমেন্ট পার্ক। এই যে পাহাড় মতোটা দেখতে পাচ্ছেন, এটাই টিভোলির ভেতরে। এখানে হপ অন হপ অফ বাস রয়েছে, যাতে চড়ে আপনারা কোপেনহেগেন বেড়াতে পারেন। অনলাইনে সার্চ করলেই পেয়ে যাবেন কোপেনহেগেন হপ অন হপ অফ বাস। আমরা সেন্ট্রাল স্টেশনে নেবে এখন যাচ্ছি রাদুসপ্লাজেন, যেটা এখানের এসপ্ল্যানেড, সবচেয়ে হ্যাপেনিং প্লেস এই রাদুসপ্লাজেন। এই স্ট্রিটের ওপরেই বিক্রম যা বলছে, এখানে প্রচুর পাব রয়েছে। আর আজকে হচ্ছে ফ্রাইডে, আজকে এখানে বিকেল থেকে সবাই খুব হই হুল্লোড়ে মেতে উঠবে, তাই তো? এই হচ্ছে টিভোলির এন্ট্রান্স গেট। এখানে টিকিট কেটে ঢুকতে হবে। এখন টিভোলি বন্ধ, 14 নভেম্বরে আবার খুলবে। যেটা বিক্রম বলছে যে হ্যালোউইনের পর থেকে বন্ধ রাখা হয় ওই ক্রিসমাসের ডেকোরেশনের জন্য। 14 নভেম্বর আবার নতুন সেজে এটা ওপেন হবে, টিভোলি যে অ্যামিউজমেন্ট পার্ক সেটা। আমরা এখন কোপেনহেগেনের এসপ্ল্যানেড রাদুসপ্লাজেনে। এই জায়গাটাই রাদুসপ্লাজেন। এদিকের এই যে বাড়িটা, এটা দেখতে পাচ্ছেন, এটা বোধহয় খুব সম্ভবত এখানে সিটি হল বা টাউন হল। এদিকে এটা স্ক্যান্ডিক হোটেল। পুরো একটা স্কোয়ার, একটা চাতাল, খুব সুন্দর। বলতে পারেন এটাই হচ্ছে এখানকার মানুষজনদের মিটিং প্লেস। মাঝে একটা মূর্তি রয়েছে, একটা বুলের মূর্তি। এবার আমরা এখান থেকে মেট্রো নিয়ে 2-3টে স্টেশন পরেই হচ্ছে নিউ হবেন, ওখানে গিয়ে বোট রাইড করব। এটাই হচ্ছে মেট্রো স্টেশন। ভাস্কর এসে জয়েন করেছে আমাদের সঙ্গে। ভাস্কর, থ্যাংক ইউ সো মাচ। গতকাল দেখা হয়েছিল আমাদের। ভাস্কর এখানেই থাকে। ভাস্কর একটা ইন্টারেস্টিং তথ্য দিল, সেটা হচ্ছে এখানে এই যে রাদুসে ভাঙা কাঁচ পড়ে থাকতে দেখা যায় অনেক সময়। বললো একটু সাবধানে চলো। তার কারণটা অদ্ভুত। এখানে লোকেদের একটা স্বভাব আছে, এই শুক্রবার রাতে ড্রিঙ্ক করে বোতল ভাঙা, এবং সেটা করে। চলো। এবং ওদের যেটা জাস্টিফিকেশন হচ্ছে হ্যাঁ, যে
এত যে ট্যাক্স নেওয়া হয় এখান থেকে, হ্যাঁ, দে আর বাউন্ড টু ক্লিন দোজ। ওকে। আমরা ভাঙবো, আমাদের মজা হবে এবং সরকার সেটাকে পরিষ্কার করবে এবং পরিষ্কার করে। তো আচ্ছা। সোমবার সকালে সব ক্লিন হয়ে যায়, তো এটাই হচ্ছে মজা। কিন্তু শুধু ওই জুতো আর সাইকেল বাঁচিয়ে কাজ ওকে, থেকে। না, আজকে শুক্রবার, কালকে এলে আর একটু বাঁচিয়ে রাখতে হতো। হ্যাঁ, আজকে রাতেই হবে। আজকে রাতেই হবে। চলতে পারে না, চলতে। এসে গেছে মেট্রো, চলো বসে পড়ো। না দাঁড়ালেও হয়, দুটো স্টেশন হ্যাঁ, just একটু। খাটাখাটনি আর হবে না, এটাই না। এটাই এরা চলে এসেছে নাইট ওলফ, কনজেন্স নাইট ওলফ, তাই তো? এখানে একটা শপিং মল আছে যেটা 150 বছরের পুরনো, ম্যাগাজিন ডিউনর। আচ্ছা, যদি ওই বোট রাইড করে সম্ভব হয় তাহলে এখানে আসবো। 150 বছরের পুরনো শপিং মল মানে তো ব্যাপক ব্যাপার। কালকে ওখানে তো আমরা পার্ক করলাম গাড়ি। হ্যাঁ, পার্ক কালকে, হ্যাঁ হ্যাঁ কৃষ্ণ মার্কেটে ছিলাম না? হ্যাঁ, এটাই হচ্ছে এখানকার ওয়াকিং স্ট্রিট, যাকে বলে স্ট্রগল। এবার আমরা যখন রাদুস থেকে উঠলাম, ওটা হচ্ছে একটা এন্ড আর এটা হচ্ছে আরেকটা এন্ড। আমরা মেট্রোতে করে জাস্ট ঘুরে এলাম। যদি হেঁটে আসতাম এখানে মিনিট 20 সময় লাগতো, ওপাশ থেকে এপাশে, রাদুস থেকে এখানে। এটা ইউরোপের লংগেস্ট ওয়াকিং স্ট্রিট। তো আলো কমে যাচ্ছে যেহেতু, সেই জন্য আমরা মেট্রো করে এলাম। সামনেই নিউ হবেন, খুবই পুরনো অ্যাঙ্কার এটা, মনে হয় 17th সেঞ্চুরি থেকে রয়েছে। আর এখানে এই যে বাড়িগুলো, সেগুলোর কথা বলছি, মোটামুটিভাবে 1670 থেকে 1685 এই রকম সময়ে এই বাড়িগুলো তৈরি। আমরা চলে এসেছি নিউ হবেনে। এই যে বাড়িগুলো দেখছেন, এগুলো 1670 থেকে 1685 এরকম সময় তৈরি। আর এই বাড়িগুলোতেই থাকতেন হ্যান্স অ্যান্ডারসন, লিটল মারমেডের লেখক। এখানে বোট রাইডিংয়ের টিকিট পাওয়া যাচ্ছে। নেক্সট যে টাইমটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 12:40, তারপর 1:20। 12:40-এ দুটো বোট, 1:20-তে দুটো বোট। এবার এখানে টিকিটের দাম একটু বেশি, প্রত্যেক 35 মিনিটে একটা করে বোট এখান থেকে ছাড়ে। আর ওপাশে আরেকটা কাউন্টার আছে, সেখানে টিকিটের দাম একটু কম। আমি জানি না দুটোর মধ্যে পার্থক্য কী, বোধহয় একই। এটা আমাকে আরেকজনও বলেছিল যে একটু এগিয়ে ওই সাইড থেকে কাটলে টিকিটের দাম কম। আনফর্চুনেটলি ওপাশের কাউন্টার বন্ধ, ওখানে 60 ক্রোনস নেয়, আর এখানে বোধহয় 170। ওটা বন্ধ, ওখানে লেখা উইল বি ব্যাক সুন। টিকিট এখানে বেশ কস্টলি, 200 ক্রোনস করে এক একজনের, প্রায় 200 ক্রোনস, মানে আমাদের 5 জনের পড়লো 945। ইয়েস, হি ইজ হ্যাভিং দ্য টিকিটস। ওই পাশেরটাতে 60 ক্রোন 1 ঘন্টা, এখানে 200 ক্রোন, 945 মানে ওই ভাগ করে নিন 5 দিয়ে, প্রায় 200। এই হলো বোট, বাইরে বসার জায়গা রয়েছে এখানে, আমাদের কি এখানে পড়তে ভালো হবে? মনে হয়। চল, তাহলে এখানেই বসি। বসে পড়ো, এখানে ঠান্ডা লাগবে যদিও, ঠিক আছে বসে পড়ি। আর ভেতরে এই যে ভেতরের জায়গাও রয়েছে। এই ক্যানালটা তৈরি হয়েছিল মোটামুটি 1670 থেকে 1685 এর মধ্যে। চারদিকের বাড়িগুলো, দুদিকের বাড়িগুলো ওই সময় তৈরি। বেসিক্যালি এটা ম্যানমেড ক্যানাল। আপনারা জানেন, আগেও বলেছি যে সুইডেন এবং ডেনমার্কের মধ্যে ভীষণ যুদ্ধ হতো, মানে ভারত পাকিস্তানের মতোই ব্যাপার অনেকটা ছিল, তাই তো? এবং এখন শান্ত, হ্যাঁ। 9 বার না 10 বার যুদ্ধ হয়েছে। ওই হেলসিংগড়ে আমরা গিয়েছিলাম গতকাল। হেলসিংগড়ের এপারে হেলসিংগড়, ওপারে হেলসিংবর্গ, দুটো টুইন সিটি আর কি। কিন্তু এপাশে যেমনি একটা কাসেল আছে, ওপাশে ওদের ওখানে একটা কাসেল আছে, এবং দুজনেই দুদিকে কামান মানে তাক করেই বসে থাকতো আর কি। যাই হোক, তো সুইডিশ যারা ওয়ার প্রিজনার, তাদের দিয়ে এই ক্যানালটা তৈরি করা হয়েছিল ওই 17 শতকের মাঝামাঝি সময় থেকে। আর দুদিকের বাড়িগুলো সেই সময় গড়ে ওঠে, মূলত ট্যাভার্ন, নাবিকদের থাকার জায়গা, যারা সিতে বাণিজ্য করতে যেত তাদের একটা আশ্রয়ের জায়গা ছিল। এটা পোর্টের এক্সটেনশন। এবং এখানেই হ্যান্স অ্যান্ডারসন, যিনি ওই লিটল মারমেডের রচয়িতা, তিনিও অনেকদিন এখানেই ছিলেন, এই বাড়িগুলোর মধ্যে কোনো একটা বাড়িতে ছিলেন।
হ্যান্স ক্রিস্টান এখানে 3টে বাড়িতে ছিল, তো ওর মধ্যে একটা ছিল 18, আচ্ছা। 18, 26 আর একটা সামথিং ছিল। তো ওই যে বাড়িগুলো দেখা যাচ্ছে ওই যে হ্যাঁ, 17, নিউ হ্যাভেন 17, তার পরেরটা প্রবাবলি 18, তো এই লাইনেই ছিল আর কি। ছিল। হ্যাঁ, আর এই যে এখানের বাড়িগুলোর কালার এরকম করার কারণটা হচ্ছে নাবিকদের জন্য, নাবিকরা যাতে বাড়ি চিনতে পারে, কারণ নাবিকরা, যেটা বিক্রম বলছে, যে প্রচুর নেশা করতো, তাই তো? মদ্যপান হ্যাঁ, বিভিন্ন ধরনের নেশা। নেশার চোটে বাড়ি চিনতে পারতো না, তখন কালার মনে রেখে তারা বাড়ি চিনতো, সেই জন্যই এরকম বাড়ির রং। যাই হোক, তখন যে কারণেই রং হয়ে থাকে, এখন তো কালারফুল লাগছে, মানে ফটোজেনিক লাগছে আমাদের কাছে। দারুণ সুন্দর ফটোজেনিক একটা জায়গা এই নিউ হ্যাভেন। ঘড়িতে 1:21 আমাদের বোট ছেড়ে দিল। গাইডও আছে আবার। Hello and welcome everyone. First of all, I would really like to have you hold এটা এখানের অপেরা হাউস। কারখানার চিমনি দিয়ে যে ধোঁয়া বেরোচ্ছে, ওটা দেখে গেল রব তুললে হবে না। এই ধোঁয়াটা সাংঘাতিক ক্লিন, নানা রকমের ফিল্ট্রেশনের মধ্য দিয়ে ধোঁয়াটা কিন্তু ছাড়ছে, মানে পলিউশন একদম মিনিমাম যেটা সেটাই। ডান দিকে এটাই ক্রিশ্চিয়ানবর্গ প্যালেস, প্রাইম মিনিস্টার্স অফিস, পার্লামেন্ট সব কিছু এখানে, এবং সুপ্রিম কোর্টও বোধহয় এখানে, তাই না? এখানকার ডেনমার্কের সুপ্রিম কোর্ট, সেটাও এখানে। এটা 12 শতকের মাঝামাঝি সময় তৈরি করা। টাওয়ারের ওপরে ওঠা যায় ফ্রি অফ চার্জ, যেটা গাইড বলছেন, এবং ওপর থেকে 360 ভিউ পাওয়া যায় পুরো কোপেনহেগেনের। এখানে এই ক্রিশ্চিয়ানবর্গ প্যালেসে সুপ্রিম কোর্ট, প্রাইম মিনিস্টার্স অফিস এবং পার্লামেন্ট, মানে অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টার অফ এন্টায়ার ডেনমার্ক হচ্ছে এই ক্রিশ্চিয়ানবর্গ প্যালেস। এই ট্যুরটা কিন্তু খুব সুন্দর কোপেনহেগেনের। এটা 200 ক্রোনার প্রায় নিল, কিন্তু ওয়ার্দি। এবং বাচ্চাদেরকে নিয়ে এলে, আপনি যদি বয়স্ক কাউকে নিয়ে আসেন, বাচ্চাদের নিয়ে আসেন কোপেনহেগেনে, তাহলে এই ট্যুরটা 100% রেকমেন্ডেড, কারণ প্রায় সব দ্রষ্টব্য স্থানই কভার করছে এরা। এবং আপনি বেশ সুন্দর বোটে বসে দারুণ সুন্দর একটা জার্নি করতে করতে এই সব জায়গাগুলো বাইরে থেকে দেখে নিতে পারবেন। আরেকটা ব্রিজের তল দিয়ে এটা এখানে খুব মজার। এখানে এই যে নিচের বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, মানে টানা, এটা হচ্ছে কায়াক বার। এখানে ফ্রিতে কায়াক ভাড়া নেওয়া যায়। একটা জিনিস খেয়াল করেছেন কিনা জানি না, নিশ্চয়ই আপনারা করেছেন, এতটা জলযাত্রা করলাম আমরা, একটা প্লাস্টিক বা একটা আবর্জনা এখনো অবধি চোখে পড়েনি। আর সামনে এই যে হলুদ লঞ্চগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে পাবলিক ট্রান্সপোর্টে, মানে আমরা যে ডে টিকিট কেটেছি তাতে এগুলোতেও চড়তে পারবো আমরা। এটা হচ্ছে কিসিং ব্রিজ। এখানে এসে চুমু খেলে নাকি সম্পর্ক অক্ষয় হয়, না ভেঙে যায়, কোনটা অক্ষয় হয়? হ্যাঁ, চিরকালীন হয়। ও আচ্ছা। আমার বউয়ের তো এমনি, মানে এইসব জায়গায় চুমু না খেয়েই হয়েছে আর কি, ঠিক গেছে 27 বছর। সেই কিন্তু মানে যাদেরকে তুই চাস যে তারা থাকলেও ভালো হতো, তাদেরকে যদি চুমু খেতে পারতি এখানে। কারা? মানে সে তো আমি জানি, আমি বলবো নামগুলো, বলতেই পারি। তুই আমাকে নিয়ে যা করছে, চলে এসেছি আমরা, অলমোস্ট কমপ্লিটেড। এই শ্রীময়ী এসেছে আমাদের সঙ্গে এখানে দেখা করতে। বলো তুমি, না ওইটা তুমি এলে যখন একটু দেরি করে ফেলেছো, একটু আগে এলেই হতো। তোমরা তো জাস্ট বেরিয়ে গেলে, মানে জাস্ট না, এখানে সবাই 2 মিনিটের হ্যাঁ। তফাৎ হয়ে গেছে। তুমি আমাকে বলো বিয়ারের গল্পটা কি? আজকে হচ্ছে ক্রিসমাস ব্রিউ ডে। আচ্ছা। তাতে কার্লসবার্গ থেকে নতুন একটা বিয়ার লঞ্চ করে ওরা প্রত্যেক বছর, আর সেটা শহরে ফ্রিতে দেওয়া হয়।
ও বড় বড় ট্রাক আসে, হ্যাঁ ট্রাক এখানে যে কোন প্রতিটা সেন্টারে ট্রাকগুলো দাঁড়ায় হ্যাঁ এবং সেই ট্রাক থেকে ফ্রিতে বিয়ার বেরোয়। এবং তুমি আজকে ওইটা দেখতে পাচ্ছ, ওই যে যে নীল সাদা নীল দিয়ে লেখা গেলে ইউলে গুড টুবো, হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে প্রত্যেক বছর নভেম্বর মাসের প্রথম ফ্রাইডে, হ্যাঁ ফ্রাইডেতে এই ঘটনাটা ওরা ঘটে এবং রাত 8:59 ওরা ট্রাকের দরজা খুলবে। রাত 8:59 59 মানে 9টার আগে, জাস্ট 9টার 1 মিনিট আগে। এটা ঠিক আছে। হচ্ছে একটা ট্র্যাডিশন, জেডে জেডে বলে। জেডে বলে এটা। তাহলে আমরা কি রাত 8:59 এখানে আসবো? আজকে রাত্রিবেলা হিরণময়ের বাড়িতে আমাদের নেমন্তন্ন মানে আছে। ক্রিসমাস হচ্ছে ইউলি এখানকার ভাষায়। হ্যাঁ। তো যে হচ্ছে ওই ক্রিসমাসের প্রচুর যে ভিড় থাকবে। মানে ক্রিসমাস ব্রিউ ডে। এখানে Okay, প্রচুর ভিড় okay. থাকবে। না আমরা তো আজকে রাত্রিবেলা হিরণময়ের বাড়িতে ডিনার। তো যাকবই। হ্যাঁ, বাট আমি এটা একটা নতুন আমরা দৃশ্য। এসেছি আর কি। আমাদের ওখানে আমরা ফ্রিতে যাচ্ছি। ফলিদল দেয়, এখানে বিয়ার। আমরা এখানে যাচ্ছি। তো না, এটা এটা কিন্তু ওদের চেষ্টা একটা করবো, দেখি যাই। tradition, এটা একটা ট্র্যাডিশন। জানি না আসতে পারবো কিনা। প্রীতম তো এখন যেহেতু অফিসে, কাজবার্গের অফিসে, ও বললো যে রেডি হচ্ছে, ট্রাক সাজানো হচ্ছে, তো তোমাদেরকেই বেশি করে জানাতে বললো যে এটা তোমরা একটা এক্সপিরিয়েন্স করতে পারো। ঠিক আছে, দেখা যাক। চেষ্টা করবো আমরা। নিউ হেভেনে এখন উৎসবের একটা জমজমাট আমেজ। মানুষজন বেরিয়ে পড়েছেন, সামনেই ক্রিসমাস। যদিও এটা নভেম্বর মাসের আজকে যা 7 তারিখ, এখনও 1.5 মাস দেরি, কিন্তু মানুষজনের মধ্যে ক্রিসমাসের ছোঁয়া লেগে গিয়েছে। আমাদের ওখানে যেমনি পুজোর 1-1.5 মাস আগে থেকেই পুজো পুজো ভাব, এখানে তেমনি একই রকমভাবে ক্রিসমাস ভাব। আমরা এখন এখানে চুরোস খাবো। এই হচ্ছে চুরোস, তাই তো? এটা কি মিষ্টি না টক না কি? মিষ্টি না উপরে তো চকলেট হ্যাঁ, এমনিতে একটু মিষ্টি থাকে, হ্যাঁ। কিন্তু উপর থেকে ওরা আরো মিষ্টি দেয়, মানে চকলেট আর এইসব বিভিন্ন- একটাই নাও কিন্তু কটা নিয়েছো? দুটো, মানে সবাই মিলে খাবো। ওকে, এটা চুরুসটা স্প্যানিশ, স্প্যানিশ, হ্যাঁ। আর স্প্যানিশ হলেই পূর্বা একটু এক্সাইটেড হয়ে পড়ে, দুর্বল। Spanish es muy delicioso. It's very delicious. Oh. Spanish. ওকে, মানে পূর্বা খুব ভালো স্প্যানিশ জানে, এটা বোঝাতে চাইছো তো? বলো। আমি খুব, হ্যাঁ সেটাই দাবি যে আমি জানি এটা। আমি জানি। একটু আগে বাদাম কিনলাম যেখানে, সেখানে উনিও স্প্যানিশ হ্যাঁ। কথা বলেছে, উনি শুধু স্প্যানিশ বলছে বলে আমি জিনিসটা কিনেছি, যে ওহ। বলতে পারবো আর কি স্প্যানিশ। দারুণ। না স্প্যানিশে কিছু বলো। Es un día muy maravilloso. এটা খুব সুন্দর একটা দিন। Estamos esperando muchísimo. Estamos disfrutando muchísimo. আমরা খুব এনজয় করছি। আচ্ছা। Ahora estamos a comer churros. Es muy delicioso. ও তো ফ্লুয়েন্টলি বলছে। আমরা বুঝি না তো, এই যে আরো আলা জোকি। চুরোস চলে এসছে। মামোস। তাই জন্য আরো friend। দেখি খেয়ে, পৃথ্বীজিৎ খেয়ে বলো, রিভিউ দাও। এ তো ভালোই হবে। তৈরি করে কি দিয়ে? তৈরি করা ময়দা, মানে কেকের জিনিসপত্র দিয়ে। যত টেস্টি জিনিস ময়দা দিয়ে তৈরি। হ্যাঁ দারুণ দারুণ ভাই। ফাটাফাটি খেতে দাঁড়াও। নিয়েছে না, মানে দুর্দান্ত খেতে, মানে অসাধারণ খেতে। ক্যালোরি ভর্তি। কিরম খেতে বলছি, এই যে মাঝের জিনিসটা কি দিয়ে তৈরি, বোধহয় বেসন টেসন জাতীয় কিছু আছে। ময়দা, তোমার তারপর বাটার, প্রচুর বাটার হ্যাঁ থাকে। প্রচুর বাটার, মানে হিউজ ক্যালোরি এটা। হিউজ ক্যালোরি। আর ওপরে এটা চকলেট ছড়িয়ে দিয়েছে বোধহয়। আর এই যে সবটা থেকে নিলাম, এটা সারা বছর খোলা থাকে। কিন্তু আমি করেছি এটা? না, তুমি কিছু করোনি। না, আমি করিনি। হ্যাঁ এটা সারা বছর খোলা থাকে, কিন্তু ক্রিসমাস মার্কেটে শুধু ক্রিসমাসের সময় এটা বিক্রি হয়। আচ্ছা। লগ ওয়াইন, এটা এগুলো সব ওই মেলার খাবার যেমন হয় না, এই দেশে সেরকম এটা মেলার খাবারের ভেতর। হ্যাঁ, ভীষণ টেস্টি খেতে। ওকে, দুর্দান্ত সময় কাটছে। কোপেনহেগেন মনে থাকবে, দারুণ সুন্দর জায়গা। স্টকহোমও ভালো লেগেছিল, কোপেনহেগেনও না ভালো লাগার কোনো কারণ তো খুঁজে পাইনি। বারবার ফিরে আসতে চাইবো এই শহরে, ওয়ার্ল্ডের হ্যাপিয়েস্ট সিটি। আমরা এখন এখানে একটা ড্যানিশ বেকারিতে যাচ্ছি। ডেনমার্কে এলাম আর বেকারি ট্রাই করলাম না, সেটা তো হবে না। আচ্ছা, কোন বেকারিতে যাচ্ছি আমরা?
কোন বেকারিতে যাচ্ছি? আমরা যাচ্ছি, নাম হচ্ছে হার্ট, HART। আচ্ছা চলো। হ্যাঁ আমি বাইরে গেলাম, বাইরে গিয়ে দেখছি কেউ তো বসে নেই। তো তোমারও আজকে ছুটি নাকি? না আমি এলাম। এসেছে ভাই তুমি হচ্ছে পল্লবী, মোনালিসা। মোনালিসা। হ্যাঁ তুমি আমাকে ভুলে যাচ্ছ তো, শিবাজি হবে না। না না, ও কিছু করার নেই। আমি মাথায় মানে কালকে এতজনের সঙ্গে আলাপ হয়েছে যে আর গুলিয়ে ফেলেছি। হ্যাঁ ওকে আসার পর শিল্পা করে দিয়েছিলাম। তারপরে কি পুরো শিল্পাই বলে যাচ্ছে, কন্টিনিউয়াস শিল্পা। চলো চলো আমরা সবাই মিলে হই হই রই রই করতে করতে এখন কোপেনহেগেনের মাটি কাঁপিয়ে বেড়াচ্ছি। মোনালিসাও চলে এসেছে এই যে। এই জিনিসটা দেখো, এদিকটাই দিয়ে কিন্তু শুধু সাইকেল লেন, হ্যাঁ তাই তো দেখছি, আর এখান দিয়ে আমরা যাচ্ছি। খুবই সুন্দর মানে এই সব সিস্টেমেটিক ব্যাপার স্যাপার, আর লোকজন প্রচুর সাইকেল উৎসাহ নিয়ে চালাচ্ছে। হ্যাঁ কোপেনহেগেন একদম সাইকেল যারা চালায় তাদের জন্য কিন্তু স্বর্গরাজ্য, সাইকেল সিটি। সাইকেল সিটি। আর নেদারল্যান্ডস আমি শুনেছি, মানে অ্যামস্টারডামও শুনেছি প্রচুর সাইকেল চালায়। যাবো তো কালকে, দেখা যাক। এই হচ্ছে হার্ট ক্যাফে, ওয়ান অফ দ্য ফাইনেস্ট টেনিস ক্যাফে। চলুন যাওয়া যাক। ক্রসা না ক্রজে, কি উচ্চারণটা কি বলো তো? এই উচ্চারণটা আমি বারবার ভুলে যাই। ক্রসা, ক্রসা, এবার ঠিক আছে। ও বিরাট বড় সাইজ, এই দেখুন। পুরো শঙ্খ, একটা শঙ্খ। বাপরে বাপ ভাই, এ ওই জন্যই তো হাফ তুই হাফ আমি, হ্যাঁ। মিটে গেল সমস্যা। ক্রসা কফি আসছে, খেতে ভালো, দারুণ খেতে। আমরা সবাই মিলে এখন বাস স্টপে, 2 মিনিটে বাস আসছে 2A। বাস ধরেই সেন্ট্রালে যাব, সেখান থেকে ট্রেন ধরে বিক্রমের পূর্বার বাড়ি বেরোতে হবে, ঠিক আছে? এই প্রথম একটা বেশ হোমলি ফিল হচ্ছে। হোমলি feel। বাসটায় যে উঠেছি পুরো একদম ভর্তি, ঝাঁকা ঝাঁক। জায়গা যাক এখানে এতদিন এসেছি, এই প্রথমবার এই এক্সপিরিয়েন্স করছি আর কি। একদম। এদেরকে শেখাতে হবে যে এইরকম কন্ডিশনে দরজাটা খুলে দাও, বাদুর ঝোলা হয়ে শেখাও যে কি করে যাতায়াত করতে হয়, করে যেতে হয় সেই টেকনিকটা শিখিয়ে দিয়ে গেলে কাজের কাজ হতো। ওরা তো আমাদেরকে ওদের মতো হতে আর শেখাতে পারলো না, আমরা ওদেরকে আমাদের মতো করে দিতে পারি। সেটাই। এটাই তো বললাম, ওদের এই জিনিসটা নিজেদের মতো করে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, মানে এত রুলস মানে জোকিং, আমরা কিন্তু জোক করছি। হ্যাঁ আপনারা আবার সিরিয়াসলি নেবেন না, হ্যাঁ সিরিয়াসলি নেবেন। আমরা মজার মানুষ, হ্যাঁ আমরা মজাই করতে থাকি। ঠিক। না চলো। অন্য ট্রেন, কিন্তু আমি রিজিওনালটা করে ওরেস্টার যাব। চলো, তুমি আমাদের সঙ্গে যাবে? না আমি বাড়ি যাব। তোমার বাড়ি কোন দিকে? আমার বাড়ি হচ্ছে আরো মানে একদম আরো শহরের কাছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। খুব ভালো থেকো, কালকে সাবধানে যেও, কথা হচ্ছে। হ্যাঁ নিশ্চয়ই কথা হচ্ছে, কথা টাটা। হচ্ছে, কথা হচ্ছে। চলো ভালো থেকো। তুমিও বিদায় নিচ্ছ নাকি মোনালিসা? রিজিওনাল ট্রেনে, ওকে কিন্তু অন্য লাইন। ওকে ওকে। এই তুই কোন দিকে যাবি? তুই কি পেট্রোল ভরবি? আমি একটু চানাচুর কিনবো। কোথার থেকে? এখানে ডাবল স্টোর। আফগান শপ আছে, এখান থেকে আমরা সবাই কিনি। আচ্ছা তো এখান থেকে একটু হলদিরামসের চানাচুর এই কিনি। লাল হয়েছে, চলো চলো টাটা। টাটা। সাবধানে বেরোবে, সাবধানে একদম যাবে। একদম, কথা টাটা। হচ্ছে, হোয়াটসঅ্যাপে কানেকশন থাকবে। চলো চলো ভাস্কর, বাই। টাটা, বাই বাই। প্রচুর ভিড় এখন স্টেশনে। আমরা ওদের বিদায় জানিয়ে এবার যাচ্ছি বিক্রমার পূর্বার ফ্ল্যাটের দিকে। এবার এক্সপ্রেস ট্রেন ধরে যাব আমরা ফেরার সময়, লোকাল ট্রেনটা নয়। এই ট্রেনটা মাঝে আর কোথাও দাঁড়াবে না, 15 মিনিটেই পৌঁছে যাব। ট্রেনও চলে এসেছে, এটা ডবল ডেকার। এখানে আবার ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস এরকম একটা ব্যাপার রয়েছে। এখানেও দেখুন সাইকেল রাখার জন্য এই জায়গাটা রয়েছে। এটা খুবই ভালো, এখানে সব ট্রেনে এই সাইকেল রাখার জন্য জায়গা থাকে। আমরা দোতলায় যাচ্ছি, তাহলে দোতলা ট্রেনেও চড়া হয়ে গেল। ঠিক। তবে এই সিরিজে কিন্তু আমরা নিয়ে দ্বিতীয়বার দোতলা ট্রেনে চললাম। আপনারা জানেন রোহানি আমি যখন গিয়েছিলাম আমরা হেলসিঙ্কি থেকে সান্টা ক্লজ এক্সপ্রেস, ডবল ডেকার ছিল, কিন্তু যদিও সেক্ষেত্রে আমরা ডবল ডেকারে উঠিনি। না আমি উঠেছিলাম, ওপরটা মানে দেখিয়েছিলাম ভিডিও করার জন্য, মানে উঠিনি মানে হচ্ছে বসে যায়নি আর কি, বা শুয়ে যায়নি, যাই হোক এখানে সেটা হচ্ছে আর কি। ট্রেনের ভেতরটা কিন্তু দারুণ সুন্দর, কমফোর্টেবল একটা অ্যাটমসফিয়ার।
গরম রয়েছে। বাইরে যতটা ঠান্ডা লাগছিল তাই এখানে অতটা লাগছে না, আরামদায়ক লাগছে। জাস্ট এই 16-17 মিনিট লাগলো, চলে এলাম। এখন জাস্ট একটু বিশ্রাম নেব, 7টার সময় আবার বেরোবো। হিরণময়ের বাড়িতে ডিনারের নিমন্ত্রণ রয়েছে। পাগল করলি রে কোন সে ঘুমের থেকে থেকে জড়ায় ফুলের। আমরা এলডোরাডো শুনেছি পৃথ্বীজিৎ, এলডোরাডো শুনেছিস? ডোরাডো শুনেছিস? না, এর আগে তো ইতিপূর্বে আমার এই ধরনের মাছ খাওয়ার সৌভাগ্য হয়নি আর কি। তাই এরা বলছে এটা নাকি এখানকার ভেটকি মাছ, কাজেই আশা করা যায় এক্সপিরিয়েন্সটা ভালোই হবে। আমি মাংসের দিকে যাব না অ্যাকচুয়ালি, আমি মাছই খাবো। এটাই ডোরাডো, দেখি একটু ভালো করে, চলো খেয়ে দেখি। কিন্তু ইলিশ মাছও আছে তো আজকে শিবাজি। হ্যাঁ, চিংড়ি আছে, ইলিশ আছে, এটা শুক্তোও আছে। ওটা কি আলু ফুলকপি? ডোরাডোরি এক্সটেনশন। চিকেনও আছে। আজকে বাহ, থ্যাংক ইউ। আমরা এই নিয়ে কোপেনহেগেনে হ্যাঁ 4 দিন মানে 4 রাত আমরা কাটিয়ে ফেললাম, এবং কিভাবে 4টে রাত চলে গেল সত্যি কথা বলতে গিয়ে এটা রিয়ালাইজ করতে পারিনি যে কিভাবে এই 4টে রাত চলে গেল। আজকে মৈনাক ফোন করেছিল আর চন্দ্রিমা ফোন করেছিল, মানে যেটা বং ইন সুইডেন, আপনারা জানেন ওই চ্যানেলটা। তারা বলছে যে স্টকহোমের জন্য তোমরা 2 দিন সময় দিলে আর কোপেনহেগেনে 4 দিন বস, এটা কি করে সম্ভব? পরের বার কিন্তু আমাদের এখানে 7 দিন থাকতে হবে। কিন্তু সত্যি এই 4টে দিন যেভাবে আনন্দ করলাম, যেভাবে মজা করলাম তোমাদের সবার থেকে, হ্যাঁ হ্যাঁ, তার পিছনে বৈদেশিক শক্তির হাত আছে, এটা আমি বলতে পারি। হ্যাঁ ঠিক, সেটা আমি বলতেই পারি। থ্যাংক ইউ সো মাচ। বাঙালি জিন্দাবাদ। আর বেঙ্গলিজ ইন ডেনমার্ক তারাও জিন্দাবাদ। হ্যাঁ নিশ্চয়ই আসবো, আগামী বছর নিশ্চয়ই আসবো। একদম একদম নিশ্চয়ই আসবো। এরকম ভালোবাসা আমরা কথা দিয়ে গেলাম, আসতে তো হবেই। হ্যাঁ, ওই গৌতম চট্টোপাধ্যায়ের গানের লাইন ছিল না, সত্যি না হয় স্মৃতির হাত ধরে বারে বারে তবু আসতেই হবে ফিরে। আমি শিবাজি আর আমি পৃথ্বীজিৎ। আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোর আর শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।